বন্ধুরা কি বলবো, আজকে কোথা থেকে শুরু করব কি বলবো বুঝতে পারছি না। ছোটোবেলা থেকে শুনে এসেছি যে হিন্দু মুসলিম ভাই ভাই, গানের মধ্যে শুনেছি, ছড়ার মধ্যে শুনেছি। তো যেই হিন্দুদেরকে সবাই ভাই ভাই বলে, যে মুসলিমদেরকে সবাই ভাই ভাই বলে, সেই মুসলিম ভাইরা হিন্দুদেরকে কি করে মারছে, কি করে এরমভাবে অত্যাচার করছে। যেই দেশে খাচ্ছে, যেই দেশে তারা থাকছে, যেই দেশে সব কিছু তাদের পরিবার রয়েছে, সেই দেশে হিন্দুদেরকে এইভাবে অত্যাচার করে মারছে, এইভাবে নৃশংসভাবে মারছে। আর কত এরকম তো দিন আমরা কোনো দিন দেখিনি, আমাদের এই বয়স অবধি আমরা দেখিনি। হ্যাঁ, আগে হয়তো কখনো হয়েছিল, কিন্তু এই যুগে তো আমরা দেখিনি। তো এখন আবার নতুন করে এগুলো দেখতে হচ্ছে, এগুলো সহ্য করতে হচ্ছে। কত মায়েদের কোল খালি হচ্ছে। একবার হলো 2019 সালে পুলওয়ামাতে, আবার এখন হলো এই 2025-এ। সবাই ঠাকুর প্রণাম করতে যায়, ঠাকুর দর্শন করতে যায়, তার মধ্যে এরকম। কোথায় আমাদের সরকার, কোথায় সব কিছুই? সব রাজনীতির মধ্যেই ভেসে যাচ্ছে সব কিছু। এই সব রাজনীতি যে আসছে, যেই আসে সব রাজনীতি। দুদিন এসে ভালো দেখা, তারপরে সেই টাকা, তারপরে দুষ্কৃতি, তারপরে দুর্নীতি, তারপরে পড়াশোনা, চাকরি, এই সব কিছুর মধ্যে। হসপিটালে কোথায় আমরা সুরক্ষিত রয়েছি? আজকে কোন জায়গায় যাব? হসপিটালে নিরাপত্তা নেই, ঠাকুরস্থানে নিরাপত্তা নেই, রাস্তাতে নিরাপত্তা নেই, বাড়িতে নিরাপত্তা নেই। কই আমরা তো নিজেদেরকে নিয়ে ভাবছি, আমরা তো সেই সব মানুষদের নিয়ে ভাবছি না যাদের ওপর এই অত্যাচারগুলো হচ্ছে। আমরা নিজেদেরকে নিয়ে আমরা ভিডিও করছি, আমরা রাস্তায় রয়েছি, আমরা সবাইকে সেই হিন্দুদের যে যারা বলে এরকমভাবে যে জ্ঞান দিচ্ছে যে হিন্দু মুসলিম ভাই ভাই, সেই নেতা মন্ত্রীরা কোথায় আছে? কোথায় আছে? তাদের পাশে গিয়ে ক্ষতিপূরণ দিয়ে দিলেই হয়ে গেল। সবাই বলছে আমার স্বামীকে বাঁচাও, কেউ বলছে আমার ছেলে মেয়েদেরকে বাঁচাও। কোথায়? তোমাদের যতক্ষণ না কোল খালি হবে ততক্ষণ তোমরা বুঝবে না কিসের এত হিংসা, কিসের এত তোমরাও তো এখানকারই রেশন খাচ্ছ, তোমাদের এখানকার আধার কার্ড রয়েছে, তোমাদের এখানটা বসবাস